মাথার ওপর বাবা নেই, সরকারি চাকরির চেষ্টা করেও পাননি, তাই সরকারি চাকরির চেষ্টায় বসে না থেকে ভূগোলে অনার্স করে মাথা উঁচু করে নিজের জমিতে চাষ করছেন আমাদের বাংলার এই মেয়েটা। স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজের ভাগ্য নিজেই তৈরি করেছে সে, যার দরুন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে মিলেছে কৃষক রত্ন সম্মান। হাবড়ার আনখোলা গ্রামের সমাপ্তি মণ্ডল। সমাপ্তির সম্বল বলতে বাবার রেখে যাওয়া 3.5 বিঘা জমি, আর সেই জমিতে হরেক রকম চাষ করেই সংসারের ওপর মাথা ছাতা হয়ে দাঁড়িয়েছে সে। শিক্ষিত মানুষ আবার চাষ করে নাকি? সমাজের এমন কটাক্ষকে তুড়ি মেরে উড়িয়ে ভূগোলের স্নাতক সমাপ্তি আজ মাথা উঁচু করে চালিয়ে যাচ্ছেন চাষের কাজ। গায়ে মাটির গন্ধ মেখেই জীবন যুদ্ধে লড়ছেন সমাপ্তি। আসুন আজ আপনাদের এই বাংলারই এক কৃষক মেয়ের গল্প বলি, যে মেয়েটা নিজের প্রচেষ্টায় আজ বিশেষ মহিলা চাষির পরিচয় আদায় করে নিয়েছে। ছোটবেলা থেকেই বাবাকে কৃষি কাজ করতে দেখেই বড় হয়েছেন সমাপ্তি। সমাপ্তিরা 6 বোন, 4 বোনের বিয়ে হয়ে গেছে আগেই। পরিবারের সবচেয়ে ছোট সদস্য সমাপ্তি। সমাপ্তির বড় দিদি দীপা মণ্ডলও সমাপ্তিকে চাষের কাজে সাহায্য করেন। বর্তমানে দীপা ওয়েস্ট বেঙ্গল পুলিশে একজন কনস্টেবল পদে কর্মরত। মেধাবী সমাপ্তি চাষবাসকে ভালোবেসে বড় হলেও পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। সমাপ্তির বাবা তার 6 মেয়েকে এই চাষের কাজ করেই পড়াশোনা শিখিয়ে বুকে করে মানুষ করেছেন, কিন্তু বহু বছর ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। বাবা মারা যাওয়ার পরে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে সমাপ্তি এবং তার দিদি দীপার উপর। তাই বাবা মারা যাওয়ার পরে চাষের কাজকেই আঁকড়ে ধরেছেন তিনি। সারাদিন চাষের কাজে অক্লান্ত পরিশ্রম করেও পড়াশোনা ছেড়ে দেননি সমাপ্তি। উল্টে সংসারের হাল ধরার পাশাপাশি রাজ্যে গিয়ে পড়াশোনা করেছেন সমাপ্তি। আসলে ছোটবেলা থেকেই বাবার সঙ্গে চাষের কাজে যেতেন সমাপ্তি। কৃষিকাজের হাতে খড়ি বাবার হাত ধরেই, কিন্তু সমাপ্তি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেননি একটা সময়ের পর এই মাঠের কাজটাই তার জীবনের একমাত্র অবলম্বন হয়ে উঠবে। তাই আজ বাবার অনুপস্থিতিতে মাঠে গিয়ে সোনা ফলাচ্ছে এই মেয়েটা। আজ সমাপ্তির জীবনে কৃষিকাজ শুধুমাত্র তার পেশা নয়, বরং ভালোবাসাও। এখন অবধি বহু সরকারি চাকরির পরীক্ষাতেই বসেছেন সমাপ্তি। বলাই বাহুল্য, সরকারি চাকরির জন্য চেষ্টা ছাড়েননি তিনি। বর্তমানে ধান থেকে শুরু করে সর্ষে সব রকম চাষ করার অভিজ্ঞতা রয়েছে সমাপ্তির এবং তার দিদির। বাবা রেখে যাওয়া জমিতেই বাদাম, পটল, আলু, কড়াইশুঁটি থেকে শুরু করে নানান মৌসুমী সবজি চাষ করেন সমাপ্তি। বাড়ির সঙ্গে লাগোয়া জমিতেও বাগান তৈরি করেছেন তিনি। সমাপ্তি জানান, তিনি চাষের কাজে বেশিরভাগটাই জৈবিক সার ব্যবহার করেন, কারণ তিনি চান না তার পরিবারের পাশাপাশি বাকি মানুষরাও রাসায়নিক সারযুক্ত সবজি খাক। এছাড়াও চাষের কাজে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেন সমাপ্তি। আজ তাকে দেখে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ভয় কাটিয়ে এগিয়ে আসছেন আরও চাষিরা। সমাপ্তির এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে খোদ কৃষি দপ্তর। তাই ভালোভাবে চাষের কাজ করার জন্য হাবড়া কৃষি দপ্তর থেকে সব রকম সহযোগিতা পেয়েছেন সমাপ্তি। এছাড়াও কৃষিকাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, ট্র্যাক্টর, নানান বীজ এবং সার দিয়েও পাশে দাঁড়িয়েছেন তারা। ছোটবেলা থেকে একজন ভালো মেয়ে হওয়ার সুবাদে পাড়াতেও যথেষ্ট সুনাম রয়েছে সমাপ্তির। কৃষিকাজ নিয়ে কোনো বিষয়ে জানার থাকলে গ্রামের চাষিরাও সমাপ্তির কাছেই ছুটে আসেন। বর্তমানে বহু মেয়ে রুজি রুটির টানে নানান কাজকর্মের সঙ্গে যুক্ত, কিন্তু ভূগোলে অনার্স করে স্বেচ্ছায় কেউ চাষের কাজকে নিজের জীবিকা নির্বাহের মাধ্যম বানিয়েছে, এ ঘটনা সত্যিই বিরল। একটা সমীক্ষা মতে দেখা গেছে আমাদের দেশে নিজস্ব জমি রয়েছে এমন নারীর সংখ্যা মাত্র 12.8%। অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা তাদের বাবা, স্বামী কিংবা শ্বশুরবাড়ির জমিতে অক্লান্ত পরিশ্রম করেন। সমাপ্তির তাই মনে হয় এই বাস্তবতাটা বদলানোর বড্ড প্রয়োজন। সমাপ্তির মা আজ তার মেয়েদের নিয়ে গর্ববোধ করেন। তাই গোটা আলটিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে হাবড়া সমাপ্তি মণ্ডল এবং তার দিদি দীপা মণ্ডলের জন্য রইল অনেক শুভেচ্ছা। এছাড়াও ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে গ্রামে বহু মহিলাই আজ স্বামীর সঙ্গে বা পরিবারের মানুষের সঙ্গে চাষের কাজে যুক্ত। তাদের সকলকে কুর্নিশ জানাই আমরা। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসলেই আমাদের পেট ভরে। খুব ভালো থাকুন আপনারা। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।